আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যে ভাই বোনেরা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই হাদিসের আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেই এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাক্য হলেও অপরের কাছে পৌঁছাইয়া দাও। এতে করে আমরা বুঝতে পারি এখন আমি আপনাকে যে হাদিসটা শোনাবো এই হাদিসটা আপনি শোনার পর শিখবেন এবং শেখার পর আপনি অপরজনকে জানায় দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমার পক্ষ হইতে একটা বাক্য হলেও অপরের কাছে পৌঁছাইয়া দাও। তো আজকে যে হাদিসটা নিয়ে আমরা আপনার সামনে উপস্থিত হয়েছি, তো সেই হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আমাদের অনেক ফায়দা হবে এবং আমাদের নেকি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের গুনাহসমূহ মুছে যাবে। যেরকমভাবে মানুষ সাবান দিয়ে কাপড় ধুই, তার উদ্দেশ্য থাকে কাপড় ধৌত করা, কিন্তু কাপড় ধৌত করা শেষ হলে তার হাতের দিকে তাকালে তার হাত একেবারেই পরিষ্কার হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি আমাদের উদ্দেশ্য থাকবে নবীজির জন্য। আমরা যদি নবীজির উপর দুরূদ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। দুরূদ, অনেক দুরূদ আছে। সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় ছোট ছোট দুরূদ আছে। আপনি যেই দুরূদ পারেন সেই দুরূদেই বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।